সুখদেববাবু, এসআইআর এর প্রসেস চলছে। হ্যাঁ। আপনার বাড়িতে এনুমারেশন ফর্ম এসছে? না, বাড়িতে সবার সদস্যদের এসছে, আমারটা আসেনি। আপনার আসেনি কেন? না, কারণ ওকে যখন ফর্ম দিতে আসে বলছে আমি মৃত, ওই জন্য আমার ফর্ম আসেনি। আমার মা জীবিত, কিন্তু আমার মা হচ্ছে 2024 জানুয়ারি 22 তারিখে মারা যায়। মাকে বাঁচিয়ে রেখেছে, আমাকেই মেরে দিয়েছে। এটা কে বললো? এরা যারা ফর্ম দিতে এসেছিলো বিএলও থেকে, হুম। ওরাই জানিয়েছে আমাকে। আপনার এমনি ভোটার লিস্টে নাম ছিল বা এর আগে ভোট হ্যাঁ, দিয়েছেন? এর আগেও ভোট দিয়েছি। এর আগে ভোট দিয়েছেন? হুম। আচ্ছা। কিন্তু আমার নাম আসেনি। এইটা নিয়েও আমি একটু টেনশানে আছি যে কী হবে, নাহলে তো প্রমাণ কিছু না দিয়ে পারলে, ফর্ম ফিল আপ না করতে পারলে তো আপনি ডিভোটার হয়ে যাব। হুম। তো এটা নিয়ে একটা ভয়ে আছি। আপনার ফ্যামিলির অন্যান্য যারা তাদের? হ্যাঁ, এসছে, আমার বইয়ের এসছে, ওয়াইফের এসছে, আমার দাদারও এসছে। মা যেহেতু মারা গেছে, মারও এসছে, কিন্তু নিয়ে চলে গেছে ওরা। তো আপনার মা 2024 জানুয়ারি মাসে তার 22 তারিখ। মৃত্যু হয়েছে বললেন। তারপর তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য সমস্ত কিছু প্রসেস করেছিলেন আপনি? হ্যাঁ, আমাকে যারা যারা ডকুমেন্টস চেয়েছে আমরা দিয়েছি, এমনকি রেশন দোকানে মানে চেয়েছে, ওখানেও দিয়েছি। সব কিছু বাদ হয়ে গেছে, মার রেশন ফ্যাশন কিছুই পাই না। হুম। তা সত্ত্বেও এরকম হয়েছে। মানে আপনার মায়ের নামে ইনুমারেশন ফর্ম এলো? মায়ের নাম এলো, আমার নামে আসেনি। আপনাকে কি বলছে? আমাকে বলছে যে আমি হচ্ছে ডেট মারা গেছি, আমার মাকে, মা জীবিত, মার নামে এসছে, কিন্তু অলরেডি মা তো মারাই গেছে। আর আমি জলজাতে বেঁচে আছি, আমি হচ্ছে ডেট হয়ে গেছে, মারা গেছে। তাহলে মানে অলরেডি তো এনুমারেশন এই ফর্ম দেওয়া এবং সেগুলোকে আবার বিএলও কালেক্ট করা, ডিজিটালের যে পদ্ধতি, সেগুলো সব শেষ হয়ে গেছে। তো তার এর মধ্যে মানে আপনি তো বিএলও কে জানিয়েছেন, এর মধ্যে আপনার সঙ্গে কি কোনো রকম ভাবে বিএলও বা কমিশনের তরফ থেকে কোনো রকম ভাবে যোগাযোগ না করা না না হয়েছে? না, কেউ যোগাযোগ কোনো কিছু করেনি। তাহলে মানে কিভাবে কি হবে, মানে আপনার নাম কিভাবে ভোটার তালিকায় আসবে? ওইটা নিয়েই মানে খুব টেনশানেই আছি, কি হবে পরবর্তীকালে আমার, কি হবে না। আমার যদি এরকম ভোট না দিতে পারি, ভোটের এসআইআর ফর্ম যদি ফিল আপ না করতে পারি, তো একটা সমস্যা হয়ে যাবে। এটা নিয়ে খুব আমি মানে টেনশানে আছি। তো সেক্ষেত্রে কাউকে জানিয়েছেন, কমিশনে বা কাউকে জানিয়েছেন কি, হ্যাঁ। নির্বাচন কমিশন? হ্যাঁ, নির্বাচন কমিশন নাকি এখানে যারা বিরো থেকে এসেছিলো ওদেরকেই বলা হয়েছিল। ওরা বললো ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমরা কী করার চেষ্টা করছি, আমরা যাতে সব ঠিক হয়ে যায়। দেখলাম তো ওরা কিছুই করছে না। আগামীকাল তো খসড়া তালিকা প্রকাশ হবে, হুম। সেই তালিকাতে তাহলে আপনার নাম থাকার তো সম্ভাবনা নেই বলেই বলেন। না, কী করে হবে, আমার তো এখন, আমি তো এসআইআর ফর্ম তো ফিল আপ করতেই পারিনি। হুম। তা আসবেটা কী করে? আপনি কি বরাবর এখানেই বাসিন্দা? আমরা এখানেই। মানে এর আগে কি অন্য কোথাও ছিলেন, ডায়মন্ড হারবার বা হ্যাঁ, এর আগে আমাদের বাড়ি ছিল ডায়মন্ডের দিকে। হুম। ওখান থেকে আমরা এখানে চলে এসেছি। ডায়মন্ড হারবার থেকে কবে এসেছেন? আমরা এখানে এসেছি, হ্যাঁ, 30 বছর হয়ে গেছে। আচ্ছা। তো তখন কি ওখানে ছিল আপনাদের নাম? হ্যাঁ, ওখানেও ভোট দেওয়া হয়ে গেছে, আমার বাবা মা সব ভোট আছে ওখানে। হুম। ওখান থেকে সব কাটান করে আমরা এখানে নিয়ে চলে এসেছিলাম। সেটা কত সালে? ওটা আমরা এখানে করেছি 2001 সালে এরকম। আচ্ছা। তারপর এখানে নাম ওঠার পরে ভোট দেওয়া হয়েছে। মানে 2001-এ যখন এখানে চলে এলেন, এখানে আসার পরে ভোটার তালিকায় নাম উঠলো, ওখান থেকে কাটিয়ে এখানে নাম উঠলো আপনাদের? হ্যাঁ। আপনার, আপনার মা, সকলের? না, আমারটা পরে, আমি তো ভোট দেওয়া শুরু হয়েছে আমার 2005-06 থেকে। তখন আপনাদের নাম উঠলো? আচ্ছা। কিন্তু আমার বাবা মারা যায় 1996। তারপর আমরা এখানে চলে আসি। আচ্ছা। এখানে আসার পর 2001-এ নাম ওঠে? 2001-এ আমরা ওখান থেকে কাটান করে এখানে নিয়ে চলে এসেছি। আসার পরে এখানে 2002-এ তখন ওদের মানে নাম আসেনি, তারপরে নামটা এসছে। মানে 2002-এ ভোটটা দেওয়া হয়নি, কিন্তু 2000 মানে 2-এর আগে থেকে ভোট আমাদের যেখানে থাকতাম দেশে, ওখানে ভোট দেওয়া আছে সব। তার মানে সেই তালিকা তো আপনাদের কাছে আছে নিশ্চয়ই, সেই ভোটার হ্যাঁ, তালিকা? ওখানে আমার মায়ের, বাবার সব আছে। আচ্ছা। তাহলে এখন কি করবেন, মানে আগামীকাল খসড়া তালিকা প্রকাশ হবে, আপনি এনুমারেশন ফর্মই ফিল আপ করতে পারেননি, আপনাকে মৃত বলা হচ্ছে। হ্যাঁ, ওইটা নিয়ে খুবই তো টেনশন আছে যে কী হবে, আমি নিজেই বুঝতে পারছি না, বা কার কাছে যাব গেলে এর সমস্যাটা দূর হবে, নিজেই বুঝতে পারছি না। কারণ সবাই তো জানে, কেউ কিছুই করছে না। আপনি কি বিওলও জানে, সেও তো কোনো স্টেপ নিচ্ছে না। কী হবে আমি নিজেই বুঝতে পারছি না, খুব টেনশন এটা নিয়ে আছি। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে এসআইআরের প্রথম পর্বের কাজ শেষ হওয়ার পর এবার খসড়া তালিকা প্রকাশ হওয়ার পালা। কিন্তু নিউ আলিপুর থানা এলাকার জেকে পাল রোডের বাসিন্দা সুখদেবরূপ রায় তিনি কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তার কারণ তিনি যেটা জানাচ্ছেন, তার বাড়িতে যখন বিএলও আসেন তাকে জানানো হয় যে খাতায় কলমে তিনি মৃত, তার নামে কোনো রকম কোনো এনুমারেশন ফর্ম আসেনি। আর অন্যদিকে এই সুখদেবরূপ রায়ের মা, যিনি 2024 সালের জানুয়ারি মাসে যার মৃত্যু হয়েছে, তার নামে এনুমারেশন ফর্ম চলে এসছে।
অর্থাৎ একদিকে ছেলে সুখদেব গ্রুপ রায়, তিনি জীবিত থেকেও তার নামে এলো না এনুমারেশন ফর্ম, অন্যদিকে তার মা মৃত হওয়া সত্ত্বেও তার নামে এনুমারেশন ফর্ম আসে এবং সেই এনুমারেশন ফর্ম এবং তার পাশাপাশি যে ডেথ সার্টিফিকেট বা প্রয়োজনীয় নথি সেগুলোও তিনি ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত যিনি বিএলও এসেছিলেন তার কাছে তুলে দিয়েছেন। তবে সুখদেব গ্রুপ রায় তিনি কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কারণ বিএলওকে জানানোর পরও এখনও পর্যন্ত কমিশনের তরফ থেকে তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি। ইতিমধ্যেই এসআইআরের প্রথম পর্বের কাজ শেষ, খসড়া তালিকা প্রকাশ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। সেই জায়গা থেকে ভোটার তালিকাতে তার নাম থাকবে কি না, যদি না থাকে সেক্ষেত্রে তিনি কি করবেন, কোথায় যাবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন তা নিয়ে কিন্তু চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। ক্যামেরায় সৌর্যেন্দ্রের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি9 বাংলা।